প্রতিনিয়ত যে মানুষগুলো কবরে যায়, মৃত্যুবরণ করে, কেউ নিজের ইচ্ছায় মরে না, মরতে চায়ও না, কিন্তু এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছেন। কেন নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছেন? শেষ পর্যন্ত এর পরিণতি কি? আমাদের গন্তব্য কোথায়, মঞ্জিল কোথায়, এই বিষয়গুলো নিয়ে ভাবা, ফিকির করা, এটা অনেক বড় নিয়ামত। আর শুধু দুনিয়া খাইলাম, ঘুমাইলাম, পেশাব পায়খানা করলাম, যৌন চাহিদা পূরণ করলাম, লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম, যা মন চাই তাই করলাম, প্রিয় ভাই, এটা কাফির মুশরিকদের স্বভাব। কোরআনুল কারীমে স্পষ্ট আছে। আল্লাহ তাআলা বলেন, কাফিরদের কথা হলো, মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, জীবন বলতে আর কিছুই নয়, শুধুই দুনিয়া, এটাই জীবন। নামুতু ওয়া নাহিয়া, মরছি, বাঁচতেছি, কেউ মরে কেউ বাঁচে, এই জীবন। খাইয়া পয়রা দুনিয়া, ভোগ বিলাসিতার দুনিয়া, চাওয়া পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি, সবটাই দুনিয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, এটা কাফিরদের কথা। ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। তাহলে বেঈমান নাফরমান কাফেরের কথা এটা, যে জীবন মানে শুধুই দুনিয়া। আর কোরআনুল কারীমে আল্লাহ বলছেন জীবন মানে কোনটা? এটা তো কাফেরে না বলে যে জীবন মানে কি? দুনিয়া। আর আল্লাহ বলেন জীবন মানে কি? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। কোরআনুল কারীমে আল্লাহ স্পষ্ট বলছেন, বান্দা শুনো, নিশ্চয়ই আখিরাতই হচ্ছে জীবন। লাহিয়াল হায়াওয়ান, আখিরাতই হচ্ছে জীবন। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ তাআলা বলেন, এটা একটু নাম আইলে ভালো আছে, অপারেটর ভাই একটু নাম আই দিচ্ছে সামনে, এটা একটু উঁচা মনে হচ্ছে, দেন ছেড়ে দেন, হয়েছে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবন বান্দা আর কিছুই নয়, ইল্লা লাহবুন ওয়া লাইব, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। তাহলে আল্লাহ বলছে দুনিয়া খেলাধুলা, দুনিয়া তামাশা। তাহলে জীবন কোথায়? আখিরাত।